আসসালামু আলাইকুম। আমি রেহানা পারবিন। আমন্ত্রণ রইল রকমারি পাকের ঘর থেকে সবাইকে। আজকে আমি বুড়ি রান্না করব, তাই কীভাবে রান্না করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। বুড়িটা আগে দিয়ে নিয়েছি, প্যানে তেল দিয়ে দিলাম। যে পাত্রে রান্না করব ওই কড়াইটাই দিয়ে দিচ্ছি। প্যান দিয়ে বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বুড়ির মধ্যে একটু বেশি পেঁয়াজ লাগে। পেস্টটা আমি একটু মোটা করে নিয়েছি, পেস্টটা একদম গলে যাবে। আর বুড়ির ভিতর কিন্তু আদা রসুন বাটাও বেশি লাগে। এখানে আমি 2 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ রসুন দিয়ে দিলাম। রসুনের বাটিটার ভিতরে ভালো করে 2 টেবিল চামচ আনুমানিক ছিল, পুরাটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে বাকি মশলাগুলি দিয়ে দিব এক এক করে। তাহলে এইভাবে আপনারাও একবার হলো করে খেয়ে দেখবেন। এখানে আমি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আর বুড়ির ভিতরে একটু মরিচ গুঁড়া কিন্তু বেশি লাগে, একটু জাল বেশি হলে ভালো হয়। এখানে আমি মরিচ গুঁড়াও 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো ধনে গুঁড়া, ওটাও আমি 1 টেবিল চামচ দিয়েছি। দিয়ে দিলাম জিরা গুঁড়া, যেখানে 1 চা চামচের মতো জিরা গুঁড়া ছিল, ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। মশলাটা যত ভালো করে কষাবেন তত কিন্তু বুড়িটা খেতে মজা হবে। আর হলো বুড়ি যত বুনা হবে ততই বুড়িটা ভিতর থেকে সিদ্ধ হবে, খেতে ভালো লাগবে, স্বাদ হবে। আর হচ্ছে কি দেখতে কালারও ততটাই ভালো আসবে। এই যে দেখেন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর একটু পানি দিয়ে দিলাম, আর গরম পানি করে সাইডে রেখেছি, কারণ অল্প অল্প করে পানি দিব আর ভালো করে কষিয়ে নিব। যেভাবে আমরা কালো বুনা করি ওইভাবে করতে হবে। আমি এইভাবে করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর দিয়ে দিলাম সব মশলা। এখানে আমি 3টা তেজপাতা নিয়েছি, 3 থেকে 4 পিস দারচিনি, এলাচ নিয়েছি 4 থেকে 5টা, লং, তারপর কালো গোলমরিচ গুঁড়া, গোলমরিচ সবই একসাথে দিয়ে ভালো করে যখন ফ্লেভার বের হয়ে হচ্ছে তখন আমি বড়িগুলি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কষাবো যতক্ষণ না একদম বুড়ির ভুনার মতোটা কালার আসবে, ততক্ষণ পর্যন্ত আমি গরম পানি দিব আর আস্তে আস্তে কষিয়ে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আপনারা একবার হইলেও আমার রেসিপিটি ফলো করে খেয়ে দেখবেন। বাড়ির সবাই প্রশংসা করবেন ইনশাআল্লাহ। আমি যে ভালো করে বুনিয়ে নিচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আশা করি ফেসবুক থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন আমার পেজটি ফলো করে দেবেন। আর যদি ফলো করা থাকে অসংখ্য ধন্যবাদ। ইউটিউব থেকে দেখে থাকলে আমার পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে মন্তব্য থাকলে কমেন্ট করবেন। আশা করি পাশে থাকবেন। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আশা করি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই যে আপনাদের সাথে বকবক করতে করতে আমার রেসিপিটি কিন্তু পড়াই হয়ে আসছে। কালারও মাশাল্লাহ, যে দেখেন কালারটা কত সুন্দর আসছে। খুব সহজেই আপনারা এইভাবেই খেতে পারবেন। অনেকে আবার আছে যে আজকে বড়ি বের করেছি, এটা 2 দিন 3 দিন পর্যন্ত জ্বালাতে হবে। আপনি যদি একটু বেশি করে সময় নিয়ে বুনেন তাহলে কিন্তু একদিনই আপনি খেতে পারবেন। 2 দিন 3 দিন আপনার সময় নিয়ে বুনতে হবে না। আপনি একটু সাইডে গরম পানি করে রাখবেন। আমরা যেভাবে কালো বোনা করি, আমি যেভাবে করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি সাইডে গরম পানি করে রাখি, তারপর একটু করে পানি দেই আর ডেকে দেই। চুলার আগুনটা একটু কমিয়ে রাখি, আস্তে আস্তে জাল হতে থাকে আর বোনা হতে থাকে। এইভাবে কালারটাও সুন্দর আসে আর বুড়িটাও একদম সিদ্ধ হয়ে নরম হয়ে যায়। মাশাল্লাহ, খেতেও অনেক স্বাদের হয়। একবার হইলেও আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। শুধু নামানোর আগে আপনি একটু জিরা গুঁড়া, আর আমরা ঘরে যে একটা মশলা বানাই ওখানে জয়ফল, জয়তিরি,
তারপর সব মশলা যে মিলানো থাকে ওই এর 1 চা চামচ মশলা দিয়ে নেড়ে নামিয়ে নেবেন। দেখবেন মাশাল্লাহ খেয়ে সবাই বলবে যে এরকম তো আগে কখনো খাইনি, আজকেরটা বেশি মজা হয়েছে, এরকম ভাববে আশা করি। তাহলে সবাই ফলো করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, তাহলে আপনার বন্ধুরা দেখতে পারবে। আশা করি সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সবাই ভালো রাখুন, সবার কাজে বরকত দান করুন। আর আপনারা সাপোর্ট করছেন বলেই আজকে আমি এখানে। আপনাদেরকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আপনাদের জন্য। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে বকবক করতে করতে এই যে আমার রেসিপিটি কিন্তু প্রায় হয়ে গিয়েছে। নামান এই যে দেখেন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর আসছে। আবার দেখা হবে কোনো সময় নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।